প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। ভালোর তো কখনো শেষ থাকে না আসলে। সাকিব যেভাবে ডেলিভার করতেছে জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে সে ছাড়িয়ে যায়, কারণ নজর না লাগে মুস্তাফিজ এইভাবেই ডেলিভার করতে পারে না। নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে আমরা ওভাবে আছে, আমরা বেশি কিছু চিন্তা করতেছি না, জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য ওইভাবে আছি। প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। মুস্তাফিজকে জানতে চাচ্ছিলাম, মুস্তাফিজ তো আরেকটু উইকেট পেলে সাকিব টপকে যায় সাকিব হাসানকে, এবং তার তিনি তো আইপিএল খেলেছেন, তার আইপিএল খেলার অভিজ্ঞতা সে এক্সপিরিয়েন্স যখন শেয়ার করে, মুস্তাফিজকে ড্রেসিং রুমের মধ্যে কেমন দেখছেন আপনারা, মাঠে কেমন দেখছেন? মুস্তাফিজ ড্রেসিং রুমে আর মাঠের বাইরের বিষয়টা আর মাঠের ভিতরে ডিফারেন্ট। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন, মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে সে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ টি20। মাদি, আপনারা বলছিলেন যে আসলে উত্তাপটা টের পান না, কিন্তু আপনারা পান কিংবা নাই পান, সমর্থকরা বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ মানে একটা বাড়তি উত্তাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইভেন দুবাইতেও প্রচুর পরিমাণে দর্শক হবে। ব্যাক অফ দ্য মাইন্ডে এই বিষয়গুলো নিশ্চয়ই কাজ করবে। হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ডে এই জন্য চিন্তা করতেছি না, দেন এইটা তো আপনারা ক্রিয়েট করতেছেন বা দর্শকরা ক্রিয়েট করতেছেন। আমরা নর্মাল যেভাবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেভাবে খেলে আসছে আমরা ঠিক ওইভাবেই খেলবো, বেশি কিছু চিন্তা করতেছি। দুর্দান্ত বোলিং করেছেন গত ম্যাচে, মানে ওই কন্ডিশনে ওইভাবে ইকোনমিক্যাল থাকা, 4 ওভারে পজিশন, 2 রান চেক দিয়েছেন, উইকেট পেয়েছেন, নিশ্চয়ই নিজের বোলিং এ স্যাটিসফাইড। ভালোর তো কখনো শেষ থাকে না আসলে। মনে হইলো আরও যদি বেটার করতে পারতাম আরও ভালো হতো, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস ভালো যে যখন যে খেলতেছে, যখন যার প্রয়োজন সবাই সেটা ডেলিভার করতেছে খুব রাইট ওয়েতে। এই জিনিসটা আমাদের জন্য মাশাআল্লাহ খুব একটা ভালো দিক। এটা জানি এন্ড অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত এরকম ক্যারি করতে পারি সবাই মিলে। মুস্তাফিজের ফর্মটা এটা তো বললাম মাশাআল্লাহ, যে কারণ নজর না লাগে মুস্তাফিজ এইভাবেই ডেলিভার করতে পারে। দিন আছে দলের পরিবর্তন, একাদশের পরিবর্তন আসছে এবং দেখা যাচ্ছে টেকনিক্যাল ডিসিশন। তো এটাকে কিভাবে রেট করবেন, এখানে ক্যাপ্টেনকে কতটুকু দেবেন, ওভারঅল কেমন দেখছেন? না, অবশ্যই এটা ক্যাপ্টেন কোচ যারা চিন্তা করতেছে তারা তো চিন্তা ভাবনা করেই ডেলিভার করতেছে। ওকে, ক্যাপ্টেন লিটন কুমার দাসকে কেমন দেখছেন? ডিসিশনগুলো কেমন লাগছে? ডিসিশনগুলো তো সব ম্যাচ আপগুলো মনে হইতেছে খুব ভালো হইতেছে, যে আসলে সব কিছু চিন্তা ভাবনা করে তারা টেকটিক ওয়াইজ যারা চিন্তা করতেছে তারা সব মিলেই চিন্তা করে এই ডিসিশনগুলো নিতেছে। অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য যেটা প্রয়োজন সবাই সেই জন্যই প্রস্তুত আছে। আপনার ক্যারিয়ারের সামনে থেকে আপনি ঢাকা সিটিতে অনেক, আপনি যত বেশি ম্যাচ খেলছেন টি20তেই, কিন্তু টি20টা বাংলাদেশের ওয়ান অফ দ্য উইকেস্ট ফরম্যাট ছিল আর কি, বাংলাদেশ খুব একটা, কিন্তু লাস্ট 6 মাসে একটা উন্নতি দেখা যাচ্ছে। সেটা শুধু ম্যাচের রেজাল্টে এমন না, টোটাল অ্যাপ্রোচটা দেখেও মনে হচ্ছে যে বাংলাদেশ টি20তে একটা এখন হয়তো এই ফরম্যাটটা অনেকটা ভালো বুঝতে পারছে। আপনি নিজে এই চেঞ্জটা কেমন দেখছেন লাস্ট 6 মাসে বাংলাদেশের? এটা ক্লোজ ছিল, এবার নতুন মাথা আর একটু পড়তো, ওই যে বল ট্র্যাক করছেন ভালো। যে আবার আপনার কোশ্চেনটা করুন। টি20 চেঞ্জটা আর কি দলে তো ভালো খেলতেছে, এই চেঞ্জটা আসলে তেমন কিছু না, আমার মনে হয় যে প্রসেসের বিষয়। আমরা যদি আরও লম্বা সময় ক্যারি করতে পারি আমাদের টিমের জন্য ভালো। দেখা যাচ্ছে সবসময় তো একরকম থাকে না, কিছু চেঞ্জ হয়, সেই জিনিসটা হয়তো বা শুরু হচ্ছে, দেখা যায় সামনে আরও কি হয়। মেহেদী, আমার এই এশিয়া কাপে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে চেজিং করাটা বেশি, দল বেশি দিচ্ছে চেস করে, রান চেস করে। আপনাদের রান চেস করে সেদিন অভিজ্ঞতা হলো, আমার সঙ্গে রান চেস করে। তার মানে কি রান চেজিং করাটা কি এখন বেশি সহজ, এবং সেটা কেন এই এশিয়া কাপে? কারণ রান চেস করার সব থেকে কঠিন, বাট রান চেস করতে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের ক্যালকুলেশন অনেক ভালো থাকে, অনেক চিন্তা করে তারা ডিসিশন নেয়। এই দিক থেকে আমি বলবো যে ব্যাটসম্যান অনেক দায়িত্বশীল হয় রান চেজের ক্ষেত্রে। ভাই শেষ করুন, লিটনকে উঠে যেতে দেখলাম, আপনার কোনো আপডেট আছে কিনা, ব্যথা গুরুতর? বাই নাথিং, আমি এসব কিচ্ছু জানি না, আমি প্র্যাকটিস করতেছিলাম। আপনি তো মাশাআল্লাহ দুর্দান্ত পারফরমেন্স করছেন গত 2-3 বছরে, বিশেষ করে পাওয়ার প্লেতে। মনে হয় যে আপনাকে আন্ডার রেটেড করা হয়, মানে যে যতটুকু হাইপ বা যতটুকু রেট করা উচিত সেই জায়গাটাতে আপনি হয়তো একটু কাভারেজ কম পাচ্ছেন সব কিছু মিলিয়ে। না, কে রেট করলো, কে হাইপে তুললো, বা কে আমাকে নিচে দেখতেছে, এটা নিয়ে আমি ম্যাটার করি না। আমি হয়তো বাংলাদেশ টিমে খেলতেছি, হয়তো বা সবসময় খেলবো না, যখন খেলবো হয়তো বা দেখা যাচ্ছে সারা বছরও পারফর্ম করবো না, তার সুযোগ সবসময় হয় না। চেষ্টা করি যাতে সবসময় পারফর্ম করার, বাকিটা আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ।